আপনার বান্দাকে আপনার হাতে সুপর্দ করলাম। ওকে আল্লাহ আপনি জান্নাতের মেহমান। প্রবাদে আছে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক যেন তারই একটা বাস্তব প্রতিচ্ছবি শরীফ ওসমান হাদী, যিনি নির্বাচনের প্রার্থী হয়ে চেয়েছিলেন শুধুমাত্র একটি আসন, অথচ আজ তিনি জয় করে নিলেন গোটা বাংলার জমিন। তফাৎটা শুধু এই জয় তিনি নিজের চোখে দেখে যেতে পারলেন না, তার জানাজার মতো নজিরবিহীন জনতার ঢল এর আগে বাংলার জমিনে কোথাও দেখা যায়নি। ঠিক এতটাই সম্মান নিয়ে তিনি শেষ বিদায় নিলেন। তবে তার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শোকের মাতম বইছে তার পরিবারে। বিশেষ করে হাদীর এই অনাকাঙ্ক্ষিত মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না তার স্ত্রী। স্বামীর দাফনের পরেই মানসিক ভারসাম্য হারিয়েছেন তিনি। ওসমান হাদীর জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে দলে দলে ভিড় জমায় তাওহীদ জনতা। প্রিয় নেতাকে অশ্রুসিক্ত চোখে বিদায় জানাতে একত্রিত হয় লাখো জনতা, যে ভালোবাসায় চেয়েছিলেন ওসমান হাদী। তবে দুর্ভাগ্যের বিষয়, হাদীকে হারিয়ে বড্ড অসহায় হয়ে পড়েছে তার পরিবার। স্ত্রীর কোলে 10 মাসের বাচ্চা রেখে বিদায় নিয়েছেন ওসমান হাদী। মৃত্যুর আগে তিনি বলে গেছেন তিনি যদি শহীদ হন তবে তার সন্তানের খেয়াল রাখতে, আর এমন একটা জাতি গঠন করতে যে জাতি কখনোই অন্যায়ের কাছে মাথা নিচু করবে না। তার রেখে যাওয়া অসম্পূর্ণ অধ্যায়টি যেন এই প্রজন্মই বাস্তবায়িত করে। ভাই বোনেরা, এই লড়াই স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইনসাফ এবং সততার জন্য লড়াই করব। এই লড়াই আমাদের জিহাদ ইনশাআল্লাহ। ওসমান হাদীর লক্ষ্য ছিল দুর্নীতিমুক্ত একটা দেশ গড়ার, যে লক্ষ্যেই মাঠে নেমে প্রাণ গেল তার। তবে হাদী তার এক বক্তব্যে বলেছিলেন, এ প্রজন্মই এমন একটা জাতিতে পরিণত হবে যে একটা হাদী চলে গেলে লাখো হাদী জেগে উঠবে। ঠিক যেন তেমনই একটা বাস্তবতা দেখিয়ে গেলেন ওসমান হাদী। জানাজার ময়দানে জনতার ঢল দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি হাদীর বড় ভাই। হাদীর প্রতি মানুষের এমন ভালোবাসায় তিনি গর্বিত। তবে দুঃখ প্রকাশ করেছেন ভাইয়ের স্ত্রী সন্তানকে নিয়ে। শুধুমাত্র নিজের আদর্শ আর স্বপ্নটাই স্ত্রীকে দিয়ে গেছেন ওসমান হাদী।